প্রথম মেরিট লিস্টে নাম এসেছে, তাহলে এখন আর কম্পিউটার দোকানের ঝামেলা নয়, নিজেই ঘরে বসে অনলাইন ভর্তি কনফার্ম করুন এবং টাকা জমা এবং কাগজপত্র কলেজে জমা দিয়ে আসুন নির্ভয়ে। এই ভিডিওতে দেখানো হবে সঠিক নিয়মে ভর্তি সহজ উপায় এবং সঠিক গাইডলাইন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে চলুন ভিডিওতে শুরু করা যাক। তাহলে চলুন ওয়েবসাইটে দেখা যাক। আমি ক্রোম থেকে যাচ্ছি। তো আমার যেহেতু এখানে দেওয়া আছে, তো আমি আমার যে এটা ওয়েবসাইটে আমার প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট সেটা আমি সার্চ করব। তো এইচটিটি লিখলাম, আমি যেহেতু আগে সার্চ করলাম আমি গ্রোথ দেওয়া হলো। তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আমার সেভ করা আছে। আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড আপনি ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেখতে পারবেন, তারা দিয়ে দিচ্ছেন। তো আমি এখানে গ্রো করলাম, এখানে আপনার অ্যাডমিশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই যে আপনার অ্যাডমিশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে লেখা আছে চেক ফর অ্যাডমিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই যে ফর্মটা আসবে সেটা সুন্দরভাবে পূর্ণ করবেন। আপনার ডিপার্টমেন্টে দিবেন, আপনি সিলেক্ট গ্রুপ, কোন গ্রুপে আপনি ভর্তি হতে চাচ্ছেন। এখানে এইসিসি, অনার্স, মাস্টার, প্লাস বা অ্যাপ্লিকেশন ফর্ম। আমি পিলিতে হচ্ছে আমি পিলিতে সিলেক্ট করছি এবং সিলেকশন ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে এই চান্স পেয়েছেন। তো আমি ম্যানেজমেন্টটা দিচ্ছি, আমাদের সাবজেক্টটা, এবং অ্যাডমিশন রুলটা আমি দিয়ে দিচ্ছি এবং চেক ফর অ্যাডমিশন এটা ক্লিক করে দেবেন। তো আপনার সামনে এরকম একটা এই ফর্মটা ভালোভাবে দেখে পূর্ণ করবেন। আপনার নাম ইংলিশে দিবেন, বাংলা দিবেন, স্টুডেন্ট যে বার্থ সার্টিফিকেট আছে সেটা দিবেন এবং ন্যাশনাল আইডি কার্ড দিবেন স্টুডেন্ট, একটা ফোন নাম্বার দিবেন, ইমেইল নাম্বার এবং ডেট অফ বার্থ, এবং যদি কোটা থাকে ইয়েস দিবেন, নাহলে নো দিবেন। আপনার ইসলামটা দিয়ে ধর্মটা দিয়ে দিবেন, ব্লাড গ্রুপ, এগুলো দেখে সুন্দরভাবে ভালোভাবে পূর্ণ করবেন। তারপর আপনার এখানে বাবার নাম, মায়ের নাম এবং বাবার এনআইডি কার্ড এবং অ্যানুয়াল ইনকাম এখানে দিয়ে দিবেন। এখানে আপনার 1,00,000 টাকা দিয়ে দিবেন। তারপর বাবা মার বাকি ইনফরমেশন, আপনার ডিস্ট্রিক্টটা দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, যে ডিস্ট্রিক্টে আপনি বাস করেন সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন এবং বর্তমান ঠিকানা, এবং এখানে ভিলেজটা দিবেন। ভিলেজ লিখে আপনি এরকম করে দিতে পারেন, আপনি গ্রামের নাম লিখবেন। তারপরে পোস্ট অফিস এভাবে দিবেন, তারপরে উপজেলা সেটা এভাবে দিয়ে আপনি আপনারটা লিখে দিবেন। সবকিছু দেওয়া ঠিক হলে গুরুত্বপূর্ণ যেটা আছে আপনার এইচএসসি এবং এই দুইটা আপনি পূর্ণ করতে হবে এবং এটার ডিপার্টমেন্ট আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করবেন। এইচএসসি তে আপনি যে ডিপার্টমেন্ট থেকে, আপনি যদি সায়েন্স থেকে দেন তাহলে সায়েন্স লিখবেন, বিজনেস থেকে দিলে বিজনেস লিখবেন। আমি যেহেতু দুইটা বিজনেস আছে, আমি দুইটা বিজনেস দিয়ে ফোকাস, আপনি এটা রোল নাম্বারটা দিয়ে দিবেন, সিজিপি কত পাইছেন এবং কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, বোর্ড লিস্টে সবকিছু ভালোভাবে দেখে আইডি কার্ড অনুযায়ী করবেন এবং সিলেক্টেড সাবজেক্ট চুজ, এটা আপনার দরকার না। তো উপরে আছে একটা চুজ পিকচার, চুজ করলে এখান থেকে আপনি যে ছবিটা আবেদন করছেন সেটাই আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। সাপোজ আমি যেটা দিছি সেটা সিলেক্ট করছি, আপনি আপনারটা সিলেক্ট করবেন। এই ছবিটা সিলেক্ট করছে, অটোমেটিক হয়ে গেল। তারপর আপনি এখানে যে সেভ ইনফরমেশন আছে, এই সেভে ক্লিক করলে আপনার ভর্তি কনফার্ম, সেভে ক্লিক করে দিবেন, ভর্তি কনফার্ম, এটাকে আপনি পিন করে নেবেন। সেভ ইনফরমেশন দিয়ে আপনি পিন করে নেবেন। বিশেষ করে যে গুরুত্বপূর্ণ এইচএসসি আর এইচএসসি আপনার গুরু এবং এক্সাম রুল, সিজিপিএ কত পাইছেন এবং আপনার কোন বোর্ড থেকে দিয়েছেন সবকিছু ভালোভাবে এইচএসসি এবং এইচএসসি এটা দুইটার সার্টিফিকেট সাথে এই ফর্মটা পূরণ করার সময় সব কাগজপত্র সাথে রাখবেন, এতে আপনার সহজ হয়ে যাবে। আর সকল ইনফরমেশন ভালোভাবে চেক করে সেভ ইনফরমেশনে দিয়ে দিবেন, আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। এবং এইটাকে পিন করবেন, 2 কপি পিন করে
আপনার একটা কলেজ কপি আর একটা স্টুডেন্ট কপি আগে বার যে অনলাইন কনফার্ম করছেন সেখানে দেওয়া আছে, সেটার সাথে আপনি 2 সেট ফটোকপি করবেন। 2 সেট, একটা কলেজ কপি থাকবে আর একটা হচ্ছে স্টুডেন্ট কপি। 2 কপি, 2 সেট, টোটাল 11টা হবে। দুইটা প্রিন্ট করে দুইটাই আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন সেই ডিপার্টমেন্টের অফিসে জমা দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। Subscribe, like, comment, share. Thank you.